মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশকে বলছে, রাখাইনের দুর্ভিক্ষ মোকাবিলা না করা গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানে বসবাসরত বাকি জনগোষ্ঠীও সীমান্ত ডিঙাতে পারে। তাই সেখানকার সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় বাংলাদেশের সহযোগিতা চাইছে জাতিসংঘ। তবে সংস্থাটির এই আহ্বানকে ইতিবাচক মনে করছে না ঢাকা। নিরাপত্তা সহ অন্যান্য ক্ষেত্রে এ প্রস্তাবকে ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত অক্টোবরে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প রাখাইন পরিস্থিতি নিয়ে 12 পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করে। ওই প্রতিবেদনে রাখাইনের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করা হয়। জাতিসংঘ ইতোমধ্যে রাখাইনের যুদ্ধ পরিস্থিতি সহ সার্বিক বিষয় বাংলাদেশকে জানিয়েছে। তারা বাংলাদেশ হয়ে রাখাইনে সহায়তা পাঠাতে চায়। ইতোমধ্যে কক্সবাজার হয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সহায়তার একটি চালান সেখানে পাঠিয়েছে জাতিসংঘ। তবে দ্বিতীয় চালান পাঠাতে গিয়ে সমস্যায় পড়ে সংস্থাটি। এদিকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সীমান্তে অপরাধ দমনসহ সার্বভৌম রক্ষায় আরাকান আর্মির সঙ্গে কাজ করতে হবে। কারণ রাখাইনে একটি সংকট পরিস্থিতি চলছে। মার্চ বা এপ্রিলে সেখানে দুর্ভিক্ষ আসতে পারে। তবে সেখান থেকে আরও রাখাইন অধিবাসীদের বাংলাদেশে ঢোকার শঙ্কা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে দেখছে ভিন্নভাবে। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, রাখাইনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তবে এ ধরনের পরিস্থিতিতে শুধু বাংলাদেশকে এগিয়ে আসতে বলা হয়। দায়ভার যেন শুধু বাংলাদেশেরই। এমনিতে নিজস্ব শত প্রতিকূলতার মধ্যে 10 লাখের ওপর রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত চাপে রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গন বোঝা চাপাতে থাকবে তা ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কক্সবাজারে যাবেন তিনি। সেখান থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে বাংলাদেশে ট্রানজিশন প্রক্রিয়ায় সহযোগিতা ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেছিলেন।